আমেরিকান সংবাদ মাধ্যমের এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে মুসলিম দেশগুলির শীর্ষ নেতাদের বলেছেন ওয়েস্ট ব্যাংক ইসরায়েলের হাতে যাবে না। মঙ্গলবার হোয়াইট হাউসে হওয়া বৈঠকে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহীর নেতারা উপস্থিত ছিলেন। দুই কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৈঠকে ট্রাম্প অত্যন্ত কঠোর ভঙ্গিতেই তার অবস্থান স্পষ্ট করেছেন, যদিও গাজা নিয়ে একই আশ্বাস দেননি ট্রাম্প। অতীতে তিনি একাধিকবার বলেছিলেন, গাজা থেকে সমস্ত ফিলিস্তিনিকে উচ্ছেদ করে আমেরিকা সেই অঞ্চলকে একটি আধুনিক রিসর্ট শহরে রূপান্তর করতে পারে। তার সেই বিতর্কিত মন্তব্য এখনো বহুল আলোচিত। বৈঠকে ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তির জন্য 21 দফার একটি বিশেষ পরিকল্পনা তুলে ধরেন। তার মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, এই পরিকল্পনা ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি প্রতিবেশী দেশগুলির উদ্বেগেরও সমাধান করবে। তবে ওই নথিতে ওয়েস্ট ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে কিছু লেখা হয়নি। এর মধ্যেই আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলকে ঘিরে। গাজার যুদ্ধে প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। মানবিক সংকট চরমে পৌঁছালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন, আমরা জুডিয়া ও সামারিয়ায় ইহুদি বসতি দ্বিগুণ করেছি, এই পথে এগোতে থাকব। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, শান্তির পথে হাঁটার কোনো ইচ্ছা আপাতত নেই। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের চরম ডানপন্থী মন্ত্রী ইটামার বেন-গভির জানিয়েছেন, ওয়েস্ট ব্যাংকের সংযুক্তি নিয়ে তিনি মন্ত্রিসভায় প্রস্তাব আনবেন। তার বক্তব্য, সন্ত্রাসীদের পুরস্কার হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এর পাল্টা ব্যবস্থা নেওয়া জরুরি। এই প্রেক্ষাপটে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মুসলিম রাষ্ট্রগুলি এই আশ্বাসে সাময়িক স্বস্তি পেলেও গাজার প্রশ্নে মার্কিন প্রেসিডেন্টের অবস্থান নিয়ে তারা নিশ্চিত নয়। ফলে ওয়েস্ট ব্যাংক সাময়িকভাবে সুরক্ষিত হলেও ফিলিস্তিন প্রশ্নে অস্থিরতা থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প আসন্ন মার্কিন নির্বাচনের আগে মধ্যপ্রাচ্যে নিজের কূটনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন। তবে তার বক্তব্যে গাজার অনিশ্চয়তা রয়ে যাওয়ায় এই আশ্বাস কতটা কার্যকর হবে তা সময়ই বলবে। এদিকে নেতানিয়াহুর সরকার এবং তার জোট সঙ্গীদের কঠোর অবস্থান ভবিষ্যতে আরও সংঘাত তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে একদিকে আন্তর্জাতিক স্বীকৃতি, অন্যদিকে মার্কিন হস্তক্ষেপ, দুয়ের টানাপোড়েনে ফিলিস্তিন প্রশ্ন আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।